জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক ৭১। ভট্ট কহে অট্টালিকায় করো আরোহণ, গোপীনাথ চিনি সবারে করাবে দর্শন। আমি কাহ নাহি চিনি, চিনিতে মন হয়, গোপীনাথাচার্য সবারে করা যে পরিচয়। এত বলি তিনজন অট্টালিকায় চড়িল, হেন কালী বৈষ্ণব সব নিকটে আইল। দামোদরে স্বরূপ গোবিন্দ দুইজন, মালা প্রসাদ লইয়া যায় যাহা বৈষ্ণবগণ। প্রথমেতে মহাপ্রভু পাঠাইলা দুহারে, রাজা কহে এই দুই কোন চিনাহ আমারে। সার্বভৌম ভট্টাচার্য রাজাকে বললেন, তাহলে চলুন আমরা অট্টালিকার উপরে যাই। গোপীনাথ আচার্য সকলকে চেনেন, তিনি তাদের পরিচয় প্রদান করবেন। আমি কাউকে চিনি না, যদিও তাদের দেখতে আমার খুব ইচ্ছা হয়। গোপীনাথ আচার্য যেহেতু সকলকে চেনেন, তাই তিনি তাদের পরিচয় দান করবেন। তখন তারা তিনজন প্রাসাদের চূড়ায় উঠলেন এবং গৌড়বঙ্গ থেকে সমাগত সমস্ত বৈষ্ণবগণ তখন তাদের নিকটে এলেন। স্বরূপ, দামোদর এবং গোবিন্দ এই দুইজন তখন মহাপ্রভুর আদেশ অনুসারে জগন্নাথ দেবের প্রসাদী মালা নিয়ে বঙ্গদেশ থেকে আগত সেই সমস্ত বৈষ্ণবদের কাছে যাচ্ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এদের দুজনকে আগে পাঠিয়েছিলেন। তাদের দেখে রাজা জিজ্ঞাসা করলেন, এরা দুজনকে, দয়া করে এদের পরিচয় দান করুন। ভট্টাচার্য কহে, এই স্বরূপ দামোদর এই মহাপ্রভুর হয় ইহ দ্বিতীয় কলেবর। দ্বিতীয় গোবিন্দ ভৃত্য ইহা দোহা দিয়া, মালা পাঠাইয়াছেন প্রভু গৌরব করিয়া। আদৌ মালা অদ্বৈতের স্বরূপ পরাইল, পাছে গোবিন্দ দ্বিতীয় মালা আনি তারে দিল। তবে গোবিন্দ দণ্ডবধ কইল আচার্যেরে, তারে নাহি চিনে আচার্য পুছিল দামোদরে। সার্বভৌম ভট্টাচার্য বললেন, ইনি হচ্ছেন স্বরূপ দামোদর, শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় কলেবর, আর দ্বিতীয় জন হচ্ছেন গোবিন্দ, শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবক। এদের দুজনকে দিয়ে মহাপ্রভু গৌড় থেকে আগত বৈষ্ণবদের সম্মান প্রদর্শন করার জন্য মালা পাঠিয়েছেন। প্রথমে স্বরূপ দামোদর অদ্বৈত আচার্যকে মালা পরালেন, তারপর গোবিন্দ এসে অদ্বৈত আচার্যকে দ্বিতীয় মালাটি দিলেন। তারপর যখন গোবিন্দ অদ্বৈত আচার্যকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন, তখন তাকে চিনতে না পেরে অদ্বৈত আচার্য প্রভু স্বরূপ দামোদরকে তার পরিচয় জিজ্ঞাসা করলেন। দামোদর কহে, ইহার গোবিন্দ নাম, ঈশ্বর পুরীর সেবক অতি গুণবান। প্রভুর সেবা করিতে পুরী আজ্ঞা দিল, অতএব প্রভু ইহাকে নিকটে রাখিল। রাজা কহে, যারে মালা দিল দুইজন, রাজা কহে যারে মালা দিল দুইজন, আশ্চর্য তেজ বড় মহান্ত কহ কোনজন। আচার্য কহে, ইহার নাম অদ্বৈত আচার্য, মহাপ্রভুর মান্যপাত্র সর্বশিরোধার্য। শ্রীবাস পণ্ডিত ইহ পণ্ডিত বক্রেশ্বর, বিদ্যানিধি আচার্য ইহ পণ্ডিত গদাধর। আচার্য রত্ন ইহ পণ্ডিত পুরন্দর, গঙ্গাদাস পণ্ডিত ইহ পণ্ডিত শঙ্কর। এই মুরারি গুপ্ত ইহ পণ্ডিত নারায়ণ, হরিদাস ঠাকুর ইহ ভুবন পাবন। এই হরি ভট্ট এই নৃসিংহানন্দ, এই বাসুদেব দত্ত এই শিবানন্দ। গোবিন্দ মাধব ঘোষ এই বাসু ঘোষ, তিন ভাইয়ের কীর্তনে প্রভু পায়েন সন্তোষ। রাঘব পণ্ডিত ইহ আচার্য নন্দন, শ্রীমান পণ্ডিত এই শ্রীকান্ত নারায়ণ। স্বরূপ দামোদর তাকে বললেন, ইনি গোবিন্দ, পূর্বে ইনি ঈশ্বরপুরীর সেবক ছিলেন, ইনি অত্যন্ত গুণবান। শ্রীপাদ ঈশ্বরপুরী অপ্রকট হওয়ার সময় তাকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করতে, তাই মহাপ্রভু একে
তার কাছে রেখেছেন। রাজা জিজ্ঞাসা করলেন, স্বরূপ দামোদর এবং গোবিন্দ যাকে মালা দিলেন তিনি কে? তার দেহ এক অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত, তিনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবেন। দয়া করে আপনি বলুন ইনি কে? গোপীনাথ আচার্য বললেন, ইহার নাম অদ্বৈত আচার্য। শ্রী চৈতন্য মহাপ্রভুও ইনাকে মান্য করেন এবং তাই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত। ইনি শ্রীবাস পণ্ডিত, উনি বক্রেশ্বর পণ্ডিত, তারপর উনি বিদ্যানিধি আচার্য এবং ইনি গদাধর পণ্ডিত। এইভাবে গোপীনাথ আচার্য একে একে সমস্ত ভক্তদের দেখাতে লাগলেন। আচার্য রত্ন, পুরন্দর পণ্ডিত, গঙ্গাদাস পণ্ডিত, শঙ্কর পণ্ডিত, মুরারি গুপ্ত, নারায়ণ পণ্ডিত, ভুবন পাবন, হরিদাস ঠাকুর, হরিভট্ট, শ্রী নৃসিংহানন্দ, বাসুদেব দত্ত, শিবানন্দ সেন, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ, এই তিন ভাইয়ের কীর্তনে মহাপ্রভু গভীর আনন্দ আস্বাদন করেন। ইনি রাঘব পণ্ডিত, ইনি আচার্য নন্দন, উনি শ্রীমান পণ্ডিত, তারপর শ্রীকান্ত এবং তার পাশে নারায়ণ। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।